our normal visa applications for tourist visas. আলহামদুলিল্লাহ, অবশেষে বহুল প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসার ঘোষণা এলো স্বয়ং নতুন হাই কমিশনারের কাছ থেকে, which can be submitted from 28th of June 2026. আমরা যারা প্রত্যাশা করেছিলাম, আমরা যারা ভারত পছন্দ করি, আমরা যারা ভারত ঘুরতে পছন্দ করি, আমি তো ওপেন সবসময় বলি যে আমরা যারা ভারতে যেতে চাই, ভারতীয় সরকারের উচিত হবে আমাদের জন্য হলেও ট্যুরিস্ট ভিসাটা চালু করুক। তারা সীমিত পরিসরে দেখ অথবা তারা যাচাই বাছাই করে দেখ। এটা কিন্তু গত 3-4 দিন আগে ভিডিও দিয়েছিলাম। আমরা চাচ্ছি আমরা যারা মানে যারা আমাদেরকে বলে আমরা ভারতের দালাল, অসুবিধা না, আমি দালাল, আমি নিজেই দালাল। আপনাদের কথায় যদি আমি দালাল অসুবিধা নাই, কিন্তু মানে মূল বিষয় হচ্ছে যে আপনাদের মতো পাইক্যা বীর্যগুলো যেন এখন এই মুহূর্তে গিয়ে মানে ভিসার জন্য আবেদন না করে, মানে এমনি দেখা যায় ফেসবুক ভরে যাচ্ছে পুরোটাই ভারত বিরোধী। আপনি দেখবেন যদি এই শনিবারের মধ্যে আপনি কোনোভাবেই পাবেন না স্লট নেওয়ার জন্য বা আবেদন করার জন্য সুযোগ পাবেন না। মানে কোন দালালগুলো, এই কোন পাইক্যা বীর্যগুলো এখানে আবেদন করতে যাবে, তাহলে বুঝেন মানে ফেসবুকটা ভরে ফেলছে যে আমরা ভারতীয় দালাল, আমরা ভারতীয় বীর্য, আমরা সব ভারতীয়, সবকিছু ঠিক আছে। টুরিস্ট চালু হয়েছে, আমাদের চেয়ে খুশি আর কেউ হবে না আমরা যারা ভারতীয় মানে দালাল যারা আছি। কারণ আমরা নিয়মিত যাবোই, আমাদের তো বললাম কেনাকাটা থেকে শুরু করে। আমার টুরিস্ট ভিসার দরকার নাই, বললাম তো আমার টুরিস্ট ভিসা লাগবে না। আমি তো 15 সাল থেকে বিজনেস ভিসা যাতায়াত করছি, সমস্যা তো নেই। 5 বছরের বিজনেস ভিসা ছিল। এখন মূল বিষয় হচ্ছে যে এই যে রোববার থেকে জমা নিবে, তার মানে আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। দেখেন সার্ভার কিন্তু ব্যাপক চাপে আছে, গত কয়েকদিন যাবত ব্যাপক চাপে আছে। কাদের জন্য চাপে আছে? আমরা যারা ভারত নিয়মিত যাই আমাদের জন্য না, কিন্তু খেয়াল করবেন এটা আমাদের জন্য চাপে না, মানে চাপে থাকবে যারা কন্টিনিউ ভারত বিরোধিতা করে তাদের কারণে। কারণ এরা মুখে বলে একটা, ভিতরে আরেকটা, এরা হচ্ছে বহুরূপী। এই যারা কন্টিনিউ ভারতের বিরোধিতা করে, যেমন ওই যে সাব্বির আলম, ওই বাটপাড়ের বাপেরে পাঠাইছে ভারতে, এই সালও যাইতে চাইছিল, পরে ভিসা পায় নাই যে কোনো কারণে, হয়তো আরো কয়েকটা, ওই যে আরেকটা মাইয়া কি জানি নাম, মানে নাইট গার্ল যেটাকে বলা হয়, সে নাকি ত্রিপুরাতেও ঘুরে আসছে। এটা মিথ্যা না, কথা সত্য। তার মানে এরা কিন্তু মুখে বলছে এক, কিন্তু ভারত ছাড়া কোনো গতি নাই, এক বেলা গতি নাই। ভারত টুরিস্ট ভিসা চালু করেছে, এটা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা প্রত্যাশা করছি এটা কন্টিনিউ করবে। মাত্র 5টা জায়গায়, আমি আবার বলছি মাত্র 5টা জায়গায় ভারতীয় টুরিস্ট ভিসা চালু করেছে, বাকিগুলো এখনো শুরু করেনি। যদি শুরু করে আলহামদুলিল্লাহ, সেটা আপনাদেরকে জানাবো। মানে অন্যান্য জায়গায় যদি চালু করে, এখানে বিস্তারিত অনেক বড় কথা বলেছে আমি শুনিনি, তবে কথা তেমন হলো আপাতত 5টায়, বাকিগুলো হয়তোবা আগে তো বলেছি যে বাকিগুলো হয়তোবা মানে এই নিরাপত্তা জনিত কারণে হয়তোবা হতে পারে। মাস 2 আগে থেকেও যেটা বলা হচ্ছে যে 5টাতে আপাতত চালু করবে সীমিত পরিসরে, যেটা আগেও বলা হয়েছিল, আমরা যেটা আপডেট পেয়েছিলাম। এখন যেহেতু স্বয়ং হাই কমিশনার নিজে বলেছে, আর তো এখানে ভুলভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই। গত মাসে যেটা হয়েছিল, আমি কিন্তু আবার বলছি, গত মাসে স্লট উঠেছে, এই যে আমি কিন্তু একটা পোস্ট দিয়েছি, যদি টুরিস্ট ভিসা না হতেন পোস্ট করতে দিতাম। এটা কি এরাও ফেক বানানো? প্রত্যেকে এটা বললে যে বানানো। অনেক লোক টুরিস্ট ভিসায় যাচ্ছে, ওই সময় অনেকগুলো ফাইল জমাও পড়েছিল, অনেকের ফাইল জমা নেয়নি। এটা কি কারণে নেয়নি, এটা মানে হাইকমান্ডের কোনো সুপারিশ থাকতে পারে। তবে সবশেষ আমাদের টুরিস্ট ভিসা চালু হয়েছে, এটা হচ্ছে বড় কথা। আমার নামে যে বাটপারে ভিডিও বানাচ্ছে, ও কিন্তু কন্টিনিউ ভারত বিরোধিতা করে। আমি বুঝি না এই ভারত বিরোধীরা আবার ভারত নিয়ে ব্যবসা কি করে করে, আমার মাথায় ধরে না। এই ভারত বিরোধী দেখবেন যে এই ভারত বিরোধীরাই, এই বাটপারটাই খুব দ্রুত ভারতের টুরিস্ট ভিসা নেবে নিয়ে হয়তো কোনো অঘটন ঘটাবে গিয়ে। এদের কাজ হচ্ছে এই বাটপারগুলোর এই কাজ, আর কোনো কাজ নাই। দেখবেন স্লট বাণিজ্য বিভিন্ন গ্রুপে যারা করে, ম্যাক্সিমামই হচ্ছে এই গুপ্ত শিবির, এরা কিন্তু স্লট বাণিজ্যের সাথে যুক্ত, অথচ কন্টিনিউ ভারত বিরোধিতা করছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। যাই হোক, আমরা প্রত্যাশা করব স্লটটা যেন ওপেন করে দেয়। ওপেন করে না দিলে আমাদের জন্য প্রবলেম। আমরা যারা চাই কোনো শর্ত দিয়ে দিক, তারপরে স্লট ওপেন করে দিক, যেন এই স্লট বাণিজ্যটা বন্ধ হয়। স্লট বাণিজ্য বন্ধ হলেই কেবল আমরা মানে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের জন্য ভিসা পাওয়া খুব সহজ হয়ে যাবে। ভালো থাকবেন, শেয়ার দেন, কন্টিনিউ আপডেট দিতে থাকবো। যারা টুরিস্ট ভিসার কথা বলছিলেন, আমি তথ্যটা দিয়ে দিলাম। মানে রোববার থেকে আবেদন করা যাবে, তার রোববার থেকে জমা দেওয়া যাবে, আজকে থেকে আবেদন করা যাবে। এই হচ্ছে মিল বিষয়। আপনারা এখন ট্রাই করেন, আবেদন করতে পারবেন।